আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমরা আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুইটা ট্রলি রাখা আছে। তো এই ট্রলি সম্পর্কে আমাদের জানাবেন এই ভাই। জি ভাই, আমাদের আপনাদের এই ট্রলি সম্পর্কে আমাকে একটু জানান। এটা হচ্ছে পরিবহন ট্রলি। পরিবহন ট্রলি? জি, পরিবহন ট্রলি আপনার হচ্ছে খামারি ভাইদের হেল্পফুল একটি প্রোডাক্ট। এগুলো হচ্ছে আপনার যারা হচ্ছে গরুর খামার আছে, ধরেন গরুর হচ্ছে খাবার দিতে হবে বা হচ্ছে গরুর গোবর পরিষ্কার করতে হবে, বা আপনার গোয়ালে অনেক হচ্ছে ময়লা আবর্জনা থাকে যেগুলো আপনার পরিষ্কার করতে অনেক সমস্যা হয় ছোট ছোট জায়গার কারণে। তো হ্যাঁ, গ্রাম অঞ্চলে দেখি ডালি দিয়ে পরিষ্কার করে, ছোট ছোট বল দিয়ে পরিষ্কার করে। কিন্তু এগুলা দিয়ে আপনি যদি ইউজ করেন, আপনার হচ্ছে অনেক তাড়াতাড়ি আর খুব সহজে আপনারা এগুলো হচ্ছে পরিবহন করতে পারবেন। আর এগুলো আপনারা চাষের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। কিভাবে? আপনার চাষের জমিতে হচ্ছে সার বা কীটনাশক নিয়ে গেলেন, আপনার এটা দেখতেছেন একটা চাকা, সেক্ষেত্রে আপনার হচ্ছে জমির আইলের উপর দিয়ে কিন্তু আরামে নিয়ে যেতে পারবেন। যে বুঝতে পারছি, অনেক অনেক কষ্ট হয় যখন যে আপনার এই বস্তা 40 কেজি 50 কেজি বস্তা আপনার কীটনাশক বা সার কাঁধে করে নিয়ে যায়। জি জি, সেক্ষেত্রে আপনি এটার ভিতরে দিয়ে দিলেন, দিয়ে আপনি আরামে এটার ভিতরে করে নিয়ে চলে যেতে পারবেন। ভাই এটার যে হাইট কেমন, কোন দিকে কি রকম? এটা 2 ফিট বাই 3 ফিট, মানে লম্বায় 3 ফিট, সাইডে হলো 2 ফিট। তাহলে মনে করেন যারা কীটনাশক দিবে তারা চাইলে 3-4টা বস্তা এবেলেই জমিতে নিয়ে যেতে পারবে। আর যারা হচ্ছে আপনার খড় বা হচ্ছে দানাদার খাবার করবে, পরিবহন করবে, সেটা এর উপরে ডিপেন্ড করবে যে আপনি কি নিয়ে যাইতেছেন। কারণ সবগুলোর ওয়েট কিন্তু একরকম হয় না। আপনার খড়ের ওয়েট একরকম, কীটনাশকের ওয়েট একরকম, আবার খাবারের ওয়েট একরকম। হ্যাঁ, এই যে ট্রলির পরিমাপটা মানে কতটুকু ধরবে, এটা হলো আপনারা যে প্রোডাক্টটা ক্যারি করবেন সেটার উপরে আপনারা ওজনটা বা পরিমাণটা নির্ধারণ হবে। এক্স্যাক্টলি ওইভাবে বলা সম্ভব না। যদি কেউ খড় নিয়ে যায় বা মাটি উঠায় বা গরুর বিষ্ঠা বা গোবর যেটাকে বলি ওইটা উঠায় বা কীটনাশকের বস্তা উঠায়, এটা ওভাবে এক্স্যাক্টলি বলা সম্ভব না। মানে এটা হলো আপনারা কি পরিবহন করবেন তার উপরে হলো আপনার ওয়েটটা বা কতটুকু ধরবে এটা নির্ভর করে। তো এটা কি ইসের তৈরি ভাই, বাংলা মাল নাকি এটা? আরে না ভাই, থাইল্যান্ড। এই দেখেন থাইল্যান্ড লেখা আছে, মেড ইন থাইল্যান্ড। ও, থাইল্যান্ড থেকে আমদানিকৃত? জি জি, আমাদের একটা প্রোডাক্টও বাংলা প্রোডাক্ট না, আমাদের সব হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট। সব ইম্পোর্টেড প্রোডাক্ট? বাংলা প্রোডাক্ট আপনারা বিক্রি করেন না? না না, আমরা সাজেস্টও করি না এগুলো। বুঝতে পারছি। থাইল্যান্ডের প্রোডাক্ট হওয়ার ক্ষেত্রে এটি হচ্ছে আপনার লং টাইম ভাবে আপনি ইউজ করতে পারবেন, লং টাইম 10 বছর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই চাকাটা কি টিউবলেস না এটা টিউব আছে? জি জি, টিউবলেস। এটা টিউবলেস? জি। তাহলে তো এটাতে মনে করো লোহা ঢুকলেও এটা কোনো লিক হওয়ার সম্ভাবনা নেই? লিক হওয়ার কোনো টেনশন নাই, এটা হাওয়া দেওয়ার কোনো টেনশন নাই, এটি একভাবে চলতে থাকে। তাহলে এটা কোনো এটার উপর দিয়েও চলে গেলেও কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। তাই এটা ক্যারি করে কিভাবে দেখি একটু ভাই? এটি ক্যারি করা খুবই সহজ। হ্যাঁ, জাস্ট আমন করে নিয়ে যায়। অনেক সুন্দর সিস্টেম। তো ভাইজান, আপনারা তো শুনলাম, আপনি বড় ধারণা দিলেন খামারিদের কেন প্রয়োজন এই ট্রলিটা। তো এটা কিভাবে খামারিরা তাদের খামারের জন্য ক্রয় করতে পারে? এখন কি হচ্ছে, যদি চান অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইন অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমাদের শপে ভিজিট করে নেবেন, আমাদের 2টা অফিস আছে, ঢাকা অফিস আর বগুড়া অফিস। ঢাকা অফিসের লোকেশন হচ্ছে আপনার ঢাকা উত্তরা, দক্ষিণখান, নবদাপাড়া, বৈশাখী মোড়। আর কেউ যদি বগুড়া শাখায় আসতে চান, বগুড়া শাখার অ্যাড্রেস হচ্ছে বগুড়া বনানী ফটকি ব্রিজ। আপনারা সব ভিজিট করেও নিতে পারবেন, অনলাইনের মাধ্যমে কল করে আপনি অর্ডার। যে সকল বিশেষ করে খামারি ভাইদের অনেক প্রয়োজন গরুকে খাবার দেওয়ার জন্য, ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এই ট্রলিটা খুবই গুরুত্বপূর্ণ। টিউবলেস হওয়ার কারণে কোনো টায়ারের কোনো ঝুঁকি থাকবে না। তো সুন্দর ক্যারি করার জন্য এই গর্জিয়াস কালারের, দেখতে পাচ্ছেন কত সুন্দর, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান তারা ভাইয়ের দেওয়া অ্যাড্রেসে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন। আপনাদের খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।